আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শুনেছি বদ অভ্যেস সহজে ভোলা যায় না। এটা ভাবে কি করে যে আমার সব বদ অভ্যেসগুলো আমি ভুলে যাব? তোমার বদ অভ্যেস? তোমাকে ভালোবাসার বদ অভ্যেস। ডক্টর আনন্দী লাহিড়ীর সাহস কি করে হয় একজন মেডিনেস্টের এমপ্লয়কে চাকরি ছেড়ে যাওয়ার কথা বলার? ডক্টর সুপর্ণা। আনন্দী, যাক, কেউ একজন অন্তত এই সহজ কাজটা সহজভাবে ভাবতে পারছে, আর সে হয়তো এটাও বুঝতে পারছে যে আনন্দী আমার সাথে যেটা করেছে তারপরে ওর বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপ নিতে পারি। একদম নিতেই পারেন। আপনি আইনি পদক্ষেপ নিলে আমরা কেউই সেটা আটকাতে পারবো না। আর হ্যাঁ, আমি স্বীকার করছি আনন্দী যেটা আপনার সঙ্গে করেছে সেটা ভুল। আর পাশাপাশি এটাও ঠিক, আপনি তো বাইরের লোক, আপনি না ঠিক বুঝবেন না পরিবারের একজন সদস্যের এরকম পরিণতি হলে মনের অবস্থাটা ঠিক কিরকম হয়। তাই হয়তো আনন্দী ভুল করেই আপনার গায়ে হাত তুলে ফেলেছে। আমি আনন্দীর হয়ে আপনার কাছে সরি চাইছি। আমি আগেও এই কথাটা আপনাকে বলতে গেছিলাম, কিন্তু আপনি শোনেননি। শুধু একটাই কথা বলবো, এই বিষয়টা থেকে আপনি দূরে থাকুন। ডক্টর আদিদেব লাহিড়ী, বাহ! সেই ঘুরিয়ে পেঁচিয়ে বউয়ের বলা কথাগুলোই তুমি তোতার বুলির মতন আউড়ে যাচ্ছ। বাহ! কি বলতে চাইছেন আপনি ডক্টর সুপর্ণা? আনন্দী, আমি কথা বলছি তো। দেখুন, আমি আবারও আপনার কাছে আনন্দীর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা কথা কি বলুন তো, আমি মেনে নিচ্ছি যে আনন্দী আপনাকে চড় মেরেছে বলে আপনার প্রচণ্ড আত্মসম্মান হানি হয়েছে, কিন্তু আপনি এখন এখানে দাঁড়িয়ে যেটা করছেন সবাই তো দেখছে, তাতে কি আপনার সম্মান খুব একটা থাকছে? তোমরা এটা আমায় করতে বাধ্য করেছো ডক্টর আদিদেব লাহিড়ী। ওকে, ফাইন, সেটাও মেনে নিলাম, আমরা বাধ্য করেছি। কিন্তু আমরা বাধ্য করলেই আপনি কেন বাধ্য হবেন? আপনি তো একজন স্বাধীন বুদ্ধিমতী মানুষ, আপনি আপনার সম্মান রক্ষার দায়িত্বটা নিন না। আর আমি যতদূর জানি, কাব্য তো আপনার আপন নয়। আপনার মান সম্মান, আপনার আত্মসম্মান, সেগুলো আপনার আপন। দয়া করে সেগুলোকে রক্ষা করার ব্যবস্থা করুন। আমি আবারও রিপিট করছি, আপনি প্লিজ এই কেসটা থেকে দূরে থাকুন। দেখুন, আমাদের হাতে সময় কিন্তু খুব কম। আপনারা স্যাম্পল থেকে আর যা যা এভিডেন্স পাচ্ছেন বা ফাইন্ডিংস পাচ্ছেন সেগুলো আজকে রাতেই আমাকে পাঠিয়ে দিন। 48 ঘন্টার মধ্যে কেসটা ক্লোজ করতে হবে আমায়। হ্যাঁ দীপঙ্কর বাবু, মানে আমাদের এইসবের জন্য আপনাদেরও কাজ একটু দেরি হয়ে গেল। হ্যাঁ সত্যি তাই, এরপরে লেট করলে তো কাব্যকে ধরতে পারা অসম্ভব হয়ে যাবে। দময়ন্তী, তোমাকে বোধহয় প্যাথ ল্যাবে ওরা সবাই খুঁজছে, বুঝলে? যাও, নিজের ডিপার্টমেন্টে যাও। না মানে এরকম একটা সিচুয়েশনে না আমাদের প্রত্যেকে নিজের কাজটা করা খুব জরুরি। টাফ টাইম তো, কাজে মন দাও, যাও। দেখে ভালো লাগলো, এত কিছুর মধ্যেও তুমি আমার হাতটা ধরতে ভুলে যাওনি। শুনেছি বদ অভ্যেস সহজে ভোলা যায় না। তাহলে এটা ভাবে কি করে যে আমার সব বদ অভ্যেসগুলো আমি ভুলে যাব? তোমার বদ অভ্যেস? তোমাকে ভালোবাসার বদ অভ্যেস, তোমার পাশে থাকার বদ অভ্যেস, তোমাকে প্রোটেক্ট করার বদ অভ্যেস, তোমার সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে গুলি খাওয়ার বদ অভ্যেস।